ত্রিপুরা মোহনপুর বিধানসভায় রতনলাল নাথের বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এই মোহনপুর বিধানসভায় মোট জনসংখ্যা মুসলমান 13% বসবাস করে, হিন্দু 53% বসবাস করে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে রাখবেন। মোহনপুর বিধানসভাটি 1967 সাল থেকে 2023 সাল পর্যন্ত কোন দল কতবার জয়লাভ করে? এখানে কংগ্রেস একসময় 8 বার জয়লাভ করে একটানা, তারপরে বিজেপি 2 বার এবং সিপিএম 2 বার। অর্থাৎ মোহনপুর বিধানসভাটি 1967 সাল থেকে 2023 সাল পর্যন্ত কংগ্রেস 8 বার, বিজেপি 2 বার, সিপিএম 2 বার জয়লাভ করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে রাখবেন। মোহনলাল নাথের কেন্দ্রটি এখানে পঞ্চায়েত নির্বাচনে এই কেন্দ্রের থেকে টিএমপি পার্টি 9% ভোট পায়, কংগ্রেস এখানে 14% ভোট পায়, সিপিএম 5% ভোট পায় এবং বিজেপি 41% ভোট পায়। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে রতনলাল নাথের কেন্দ্রটি কিন্তু বিজেপি ভালো ফলাফল করে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। মোহনপুর লোকসভা বিধানসভায় 2024 সালে এই আসন থেকে কোন দল কত শতাংশ ভোট পায় 2024 সালে লোকসভা ভোটে? এখানে টিএমপি পার্টি তারা 2% ভোট পায়, কংগ্রেস 17% ভোট পায়, সিপিএম 9% ভোট পায় এবং বিজেপি 55% ভোট পায় মোহনপুর বিধানসভায় 2024 সালে লোকসভা ভোটে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। 2018 সালে বিধানসভা নির্বাচনে এই আসনটি বিজেপির প্রার্থী রতনলাল নাথ তিনি জয়লাভ করে। তিনি ভোট পান 22,516 ভোট, 55.11% ভোট পায় এবং সিপিএমের প্রার্থী সুভাষ চন্দ্র দেবনাথ তিনি ভোট পান 17,340 ভোট, তিনি পান 42% ভোট পান এবং আমার বাঙালি পার্টি হলো হরনাথ দেবনাথ তিনি 337 ভোট পান এবং কংগ্রেস ভোট পান 342 ভোট। অর্থাৎ 2018 সালে এই আসনটি জয়লাভ করে বিজেপি। রতনলাল নাথ তিনি হলো 5,176 ভোটে জয়লাভ করে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। 2023 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি রতনলাল নাথ আবার জয়লাভ করে। বিজেপি থেকে তিনজন ভোট পান 19,663 ভোট, 45% ভোট পায় এবং 9% ভোট কমে যায়। টিএমপি পার্টি এখানে 2 নম্বর অবস্থান করে, তিনি ভোট পান 12,278 ভোট, 28% ভোট পায় এবং কংগ্রেস এখানে ভোট পায় 10,588 ভোট, 24% ভোট পায়। অর্থাৎ 2023 সালে আসনটি বিজেপি প্রার্থী রতনলাল নাথ তিনি জয়লাভ করে 7,385 ভোটে জয়লাভ করে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ।